হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চিতা। আমার চ্যানেলে আবারও আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন। আজ আর তুনায়ের সাথে আমি স্কুলে গেলাম না। প্রতিদিন যখন ও স্কুলে যায়, ওর পাপা ড্রাইভ করে গাড়িতেই বসে থাকে, আর আমি ওর সাথে স্কুলের ভেতরটা পর্যন্ত যাই। ওকে স্কুলের রুমে ছেড়ে দিয়ে তারপরে চলে আসি। কিন্তু আজ আর গেলাম না। আজ আমার কিছু কাজ আছে। তুনায়ের অনেক টয়েস রয়েছে যেগুলো কিনা ও আর খেলে না, তো সেগুলোকে আজ ডোনেট করে দেব। দুটো জায়গায় ডোনেট করব, সেই জন্য দুভাগে ভাগ করতে একটু সময় লেগে যাবে, তাই আর আজ আমি গেলাম না। বাচ্চাদের অনেক টয়েস থাকে যেগুলো কিনা ভালো, মানে সেগুলো ফেলার দরকার হয় না, কিন্তু বাচ্চারা একটু বড় হয়ে গেলে সেই টয়েসগুলো আর খেলতেও চায় না। সেগুলো না ফেলে যেরকম আমরা ডোনেট করতে পারি, তেমন স্কুলগুলোতেও দিতে পারি। স্কুলগুলোতে মাঝে মাঝে এনারা কি করেন, কোনো রকমভাবে মেসেজ পাঠান গার্জিয়ানদের, প্যারেন্টসদের, যে যাদের কোনো টয়েস বা কিছু যদি দরকার হয় তাহলে এসে যোগাযোগ করার জন্য। বা কোনো একটা সময়, 1টা 1:30, মানে দুপুরের টাইমগুলোতে একটা টাইম রাখেন যেখানে স্কুলের এরকম টয়েস বা আরও অনেক কিছু থাকে, ড্রেস থাকে, যাদের দরকার হয়, প্রয়োজন হয়, তারা কিন্তু সেগুলো নিতে পারে। এই যে দেখুন তুনার কত টয়েস, যেগুলো কিনা সব ভালো টয়েস, সবগুলো ভালো টয়েস। এখনও ইয়েটাও কাটা হয়নি, প্রচুর টয়েস আছে তুনায়ের ভালো। তো কিছু কিছু টয়েস আমরা স্কুলে দেব, আর কিছু কিছু টয়েস আছে যেগুলো কিনা আমরা ডোনেট করব। তো সেই আজ যেগুলো দেবো এগুলো সব স্কুলে দেব। স্কুলে যেহেতু দেবো, একটু পড়াশোনা রিলেটেড কিছু দিলেই মনে হয় বেশি ভালো হয়। আর তো প্রচুর কার আছে ওর, সেই কারগুলো স্কুলে দেবো না, ওগুলো ডোনেট করব আমরা। তো এগুলো সব জন্মদিনে পাওয়া, যেমন এটাতে গাড়ির সিগন্যাল কেমন হয়, গ্রিন সিগন্যাল, রেড সিগন্যাল, এই বিষয়ে নলেজের জন্য একটা ব্যাপার আছে। তো সেই জন্য এটা দেবো স্কুলে। আর এটা তো দেখালামই। আর তুনায় কিছু কিছু টয়েস ছিল, তার সাথে একটা ড্রাম মতন ছিল, বাজাতে পারে, ওর মধ্যে এটা ছিল। এটা আরও কিছু পার্ট ছিল, কোথায় রয়েছে কে জানে। আর এটা যেরকম ছোট থেকে বড় সাজানো, মানে কোনটা আগে যাবে পরে যাবে, এগুলো স্কুলের দরকার। আর এর মধ্যে রয়েছে সব লেটার্সগুলো, এবিসিডি লেটার্সগুলো সব রয়েছে এখানে। আর আর এই যে কার্ডটা, এর মধ্যে রয়েছে শেপ, মানে উপরের শেপগুলো রয়েছে, ট্রায়াঙ্গেল রয়েছে, ওভাল শেপ রয়েছে, সার্কেল রয়েছে, মানে এগুলো সবগুলো শেপের সাথে ম্যাচিং করে আর কি দিতে হবে, যেরকম এরকম ভাবে। তো এতে কি হয়, বাচ্চারা বোঝে যে কোন শেপটা কোন জায়গায় যাবে, এই একটা নলেজ কিন্তু বাচ্চাদের বাড়ে। আর একটু মাঝে মাঝে একটা খারাপ লাগে, কারণ তোরাই সবসময় এই টয়েসগুলো নিয়ে খেলতো, তো এগুলো সবসময় ওর সাথে সাথে আমরাও বসে খেলতাম, সেগুলো দিচ্ছি। তবু খারাপ লাগার থেকে বেশি ভালো লাগা হলো এটাই, যে ও টয়েসগুলো না পড়ে থেকে এগুলো অন্য কেউ খেলতেও পারবে। আর এখানে এই জাইলোফোনটা খুব ব্যবহার করে বাচ্চারা, আর খুব সুন্দর হয় সাউন্ডটা, আমি দেখালাম। একটা মিউজিকের প্রতি বাচ্চাদের এখানে খুব ইন্টারেস্ট আছে, যেরকম পিয়ানো, যেরকম আমাদের ওখানে রবীন্দ্রসঙ্গীত গানটা থেকেই শুরু হয় হারমোনিয়াম দিয়ে, এখানে এই রকম, তারপরে পিয়ানো দিয়ে কিন্তু স্টার্ট হয়। আর সব থেকে বড় কথা, আমরা যে জিনিসগুলো ডোনেট করব টেস্কোর ওখানে, আর একটা জায়গা আছে যেটা টেস্কোর পেট্রোল পাম্পের কাছাকাছি, ওখানে ডোনেট করব, আর এগুলো স্কুলে দেব। সব থেকে বড় কথা, তুনাই এগুলো দেওয়ার সময় একটা বারো, যেটা আমরা ভেবেছি ও দিতে চাইবে না, হয়তো এগুলো সব ওর নিজের কার্ড খেলে সারাক্ষণ, ও কিন্তু বলেছে যে মামা তুমি ডোনেট করে দাও, আর এগুলো স্কুলে দেবে, আর ওগুলো আলাদা করে দেব। ও খুব খুশি হয়েছে ডোনেট করার ব্যাপারে। এইরকম মানসিকতাটা থাকাটাই দরকার, যে আমার জিনিস যেগুলো আমি খেলছি না, যেগুলো অন্য কারো দরকার লাগবে, সেগুলো কিন্তু আমরা দিতে পারি। এখন তোনার বাবা স্কুলে যাবে, কারণ তোনাইকে এখন আনার সময় হয়ে গেছে, ও আজকে বাড়ি থেকে কাজ করছে। আমার মতন এরকম কে কে আছেন যখন রান্না করার সময় গান চালিয়ে রান্না করেন? আমার খুব ভালো লাগে, মনে হয় যেন একা একা রান্না করার চেয়ে যদি একটু গান চালিয়ে রান্না করি, তাহলে হয়তো রান্না করার সময় মনটা আরো বেশি ভালো থাকে। আর তুনাই যখন বাড়িতে থাকে তখন তার এরকম ভাবে গান চালিয়ে আর রান্না করা সম্ভব হয় না, কারণ তখন ওর মুখের গান শুনতেই আমি এত ব্যস্ত হয়ে পড়ি, তখন আর আলাদা করে আর অন্য গান শোনার আর ইচ্ছে আসে না। আর ও যেহেতু এখন স্কুলে রয়েছে, একটু পরে যাবে, ওর বাবা ওকে আনতে যাবে, ভাবলাম সে ফাঁকে রান্নাটাও সেরে নিই।
আজ করছি চিংড়ি মাছের মালাইকারি। আপনারা অনেকেই রিকোয়েস্ট করেন যে আমি যে রান্নার ভিডিওগুলো দেখাই, সেই ভিডিওতে তো অলরেডি রান্নাগুলো করাই থাকে। আপনারা অনেকেই বলেন যে সেই রান্নার রেসিপিগুলো যদি একটু দেখান। তো সব দিন হয়তো সম্ভব হয় না, কিন্তু মাঝে মাঝে আমি যে রান্নাগুলো আমার খুব ভালো লাগে করতে, সেই রান্নাগুলি আমি আপনাদের সাথে শেয়ার করব মাঝে মাঝে। আজকে চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা দেখুন, খুবই সহজভাবে একটা রান্না। আর এই যে কমপ্লিট হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি। দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। ঠিক মনে হচ্ছে না বাঙালি রেস্টুরেন্টগুলোতে যখন আমরা কোনো খাবারের অর্ডার করি ঠিক সেই রকম দেখতে। তুলাই স্কুল থেকে আসার পর ও খুব ব্যস্ত হয়ে পড়ে ওকে আমি কখন স্নান করাবো। ড্রেসটা খুলতে না খুলতেই শুধু একই কথা, তাড়াতাড়ি শাওয়ার দিয়ে দেওয়ার জন্য। সেই জন্য স্কুল থেকে আসার পরপরই ওকে আমি স্নান করিয়ে দেই। আর ভাবি যে ওকে স্নান করিয়ে দিলে ও ওর মতন খেলাও শুরু করে দেয়। আর ততক্ষণে আমার রান্নার কোনো কিছু বাকি থাকলে আমি সেই কাজগুলো করে নিই।
দেখুন চেরি টমেটোগুলো এত সুন্দর লাগছে দেখতে। আমরা এই টমেটোগুলো এমনি এমনি খেয়ে ফেলি। আর আমার থেকে বেশি পছন্দ করে তুনাইয়ের পাপা। ও মাঝে মাঝে যখনই রান্নাঘরে আসে আমরা কি করি, ফল একটা দুটো মুখে দেই। ও কি করে, এই টমেটোগুলো ওর খেতে নাকি এত বেশি ভালো লাগে। সেই জন্য ওরই জন্য এনে রাখা এই টমেটোগুলো। আর এই সময় বাড়িতে ওকে খাবারের মধ্যে আমি ফলটা দিই। কারণ দুপুরের খাবারের আগে আমি ফলটা দেওয়ার চেষ্টা করি। কিছু সময় আগে দেওয়ার চেষ্টা করি, নতুবা দুপুরের খাবারটাও খেতে চাইবে না। বাচ্চারা অনেক সময় খাবার দাবারটা যেমনভাবেই খেয়ে নেয়, কিন্তু ফলটা কোনো রকমভাবে খেতে চায় না। তো এই ফল খাওয়ানোর জন্য মাঝে মাঝে কি করি, আমি ফলগুলোকে এমনভাবে কাটি যাতে কিনা ওর দেখে এটা একটু হাসি হাসি মনে হয়। কোনো ফানি একটা ফেস তৈরি করে দেই, বা এই যে আজ যেমন দিলাম লাইন বাই লাইন ফলগুলোকে দিলাম, ওর মনে হলো যে পার্ট বাই পার্ট ওকে খেতে হবে, শেষ করতে হবে। এইরকম ভাবে দিলে ওদের খাবারের প্রতি একটু ইন্টারেস্টটা বাড়বে। আর তোরা একটু বেরিজ পছন্দ করে, যেরকম আপেল, এগুলো ওর কাছে খুব একটা ভালো লাগে না। আপেল, অরেঞ্জ, এই ব্ল্যাকবেরিজ, রাসবেরিজ, ব্লুবেরিজ, এগুলো ও একটু বেশি পছন্দ করে। গ্রেপসটা খুব একটা বেশি পছন্দ করে না, কারণ গ্রেপস তো সবসময় পাওয়া যায় আর বাড়িতে সবসময় থাকে। আর বেরিজগুলো তো আর সবসময় পাওয়া যায় না। সেই জন্য বেরিজগুলো ওর খুব ভালো লাগে। আর এখন যেহেতু এই সময় বেরিজের সিজন চলছে, সেই জন্য এখন দোকানগুলোতেও প্রচুর পরিমাণে বেরিজ কিন্তু পাওয়া যায়। আর সবথেকে বেশি প্রয়োজনীয় জিনিস হলো সিজনের ফল খাওয়ানো। মানে যেই সিজনে যেই ফলটা পাওয়া যায় সেই সিজনের ফল খাওয়ানো। এখন তো আমাদের দেশে আমের খুব সিজন, আর বাচ্চাদের পাকা আম খাওয়ানো ওটা স্বাস্থ্যের জন্য খুব ভালো। কিন্তু এখানে তো সেই রকম ভাবে পাকা আম পাওয়া যায় না, তাই আর কি এই ফলগুলোই খাওয়ানোর চেষ্টা করি আমি। ইন্ডিয়া থেকে যদি কখনো গোল্ড আনাই, দুরকম ভাবে তো আনানো যায়। এক হচ্ছে যাদের দোকান থেকে আমরা গোল্ডটা আনছি তারাই অনলাইনে ডেলিভার করে দেয়। সেটা ইন্টারন্যাশনালও এখন অনেক জায়গাতে, অনেক শপগুলোতে আছে গোল্ড, একটু বড় বড় যে শপগুলো, তারা ইন্টারন্যাশনাল ডেলিভারি করে। তার জন্য চার্জেস নেয়, খুব হয়তো বেশি নেয় না, 2,500-3,000, মানে ইন্ডিয়ান টাকাতে 2,500 বা 4,000। তারপরে গোল্ডের উপর ডিপেন্ড করে সেটা হয়তো প্রাইসটা বাড়তে বা কমতে পারে। আর আমরা মাঝে মাঝে যে গোল্ডগুলো ইন্ডিয়া থেকে আনি, সেটা এই পর্যন্ত কখনো ওই দোকান থেকে কখনো ডেলিভারি করা হয়নি। কারণ এখানে অনেকজন আছেন যারা কিনা ইন্ডিয়াতে মাঝে মাঝেই যান, তো চেনা পরিচিত থাকেন বলে তাদের বাড়ির অ্যাড্রেসটা দিয়ে দেওয়া হয়, সেখান থেকেই মানে তারা আর কি নিয়ে আসে। তো সেই রকমই আবারও কিছু অর্ডার দেওয়া হয়েছে। আর এর মধ্যে কি আছে, তুনাইয়ের জন্য একটা জিনিস আছে আর আমার জন্য একটা জিনিস আছে। আমার জন্য দুটো জিনিস আছে। তো কি কি আছে চলুন প্যাকেটটা খুলে দেখাই। ছোট বাচ্চাদের হাতে ব্যাঙ্গেল পরলে খুব ভালো লাগে। তুনার হাতে ব্যাঙ্গেল সবসময় পরা থাকেই। সে যখন ওর অন্নপ্রাশন হলো, ওই সময় থেকে ওর ব্যাঙ্গেলটা পরা, এখনো পরে। যদিও এটা এঁকে বেঁকে গেছে, তবুও ওর পাপা বলে ওটাই ওকে ভালো লাগে, সেই জন্য ওটাই ওকে পরায়। কিন্তু মাঝে মাঝে দেখি কিছু কিছু ব্যাঙ্গেল দেখা যায় এত বেশি ভালো লাগে বাচ্চাদের হাতে। সামনাসামনি সেই রকম ভাবে দেখিনি, কিন্তু বাচ্চাদের হাতে যখন দেখি তখন সেটা কিন্তু খুব ভালো লাগে। আর সেই জন্য মনে হলো ওনার জন্য এরকম একটা ব্যাঙ্গেল অর্ডার করি। এর আগে ওর জন্য একটা রিসলেট আমরা অর্ডার করেছিলাম, তাতেও এই বিটসগুলো ছিল। ওটাও বেশ কিছুদিন পরেছিল, কিন্তু রিসলেটের নিচে একটা এক্সট্রা চেন থাকে, সেই চেনটা হাতে কোনো রকমভাবে চাপ পড়েছে আর ওটা ছিঁড়ে গেছে। আর সেই জন্য ওটা আর পরানোও হচ্ছে না। আর তারপরে এতদিন পরে ভাবলাম একটা ব্যাঙ্গেলই অর্ডার করি ওর জন্য। একবার ভেবেছিলাম গোল্ডেন ব্যাঙ্গেলের মধ্যে এই স্টোনগুলো বা এই বিটগুলো যদি লাগানো যায়, কিন্তু ওনারা বললেন তার জন্য এসে অর্ডার দিতে হবে। আর সেই এসে অর্ডার দেওয়া তো আর এখন সম্ভব নয়, সেই জন্য আর ওটা ছেড়ে দিলাম। বাচ্চাদের হাতগুলো ছোট ছোট হয় তো, সেই জন্য ওদের হাতে যেটাই পরানো হোক সেটাই খুব ভালো লাগে। আমার দেওরের মেয়ের জন্য যখন বাড়ি গিয়েছিলাম, তখন ওর জন্য চুড়িগুলো যখন এনেছিলাম, চুড়িগুলো যখন হাতের মধ্যে পড়েছিল, এত ফুটেছিল হাতটা। সে বাচ্চাদের হাত, ছেলে হোক মেয়ে হোক, যাই পরানো হোক না কেন, এত সুন্দর লাগে হাতগুলো দেখতে। আর আমার জন্য দুটো জিনিস অর্ডার দেওয়া হয়েছে। একটা দেওয়া হয়েছে একটা নোয়া, যেটা কিনা অনেকে এটাকে বেকি নোয়াও বলে। আর একটা রিসলেট একটা অর্ডার দিয়েছি। বাড়িতে যখন গিয়েছিলাম তখন ভেবেছিলাম নেব, কিন্তু আর সময়ের অভাবে ওটা তার হয়ে উঠলো না। সেই জন্য এখানেই অনলাইনে দেখেই জিনিসটা নিলাম। আর এখন অনলাইনে আমরা কখনো ভাবতে পেরেছি যে আমরা কখনো গোল্ডও কিনবো, তাও অনলাইনে? এই কোভিড আসার পর সবকিছু কিভাবে চেঞ্জ হয়ে গেল না আমাদের মধ্যে। আমাদের জীবনযাত্রার মানটাই টোটাল পরিবর্তন করে দিল এক কোভিড আসার পরে। কিছু জিনিস যেরকম ভালো, আবার কিছু জিনিস খারাপের সম্মুখীনও আমরা হই। আর যদি দোকানে গিয়ে নিতাম তাহলে হয়তো আরো অনেক রকম ভ্যারাইটি জিনিস দেখতে পারতাম, সুবিধাও হতো অনেক কিছুর মধ্যে একটা পছন্দ করার। অনলাইনে দেখে পছন্দ করে অর্ডার দেওয়া তো, সেই জন্য মনে মনে একটা ভয়ও ছিল
যে না জানি কেমন লাগে দেখতে, কিন্তু সত্যি সামনে দেখার পর জিনিসটা ভালোই লেগেছে। মানে যেরকম আমি অর্ডার দিয়েছিলাম ঠিক সেই রকম জিনিসটাই আমি হাতে পেয়েছি, আর দেখতেও সুন্দর হয়েছে। আজ তো আমার ব্লগটাও এখানে এন্ড করলাম। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগটি নিয়ে। ব্লগটি কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবেন। প্রতিবারের মতন অসংখ্য ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য। খুব ভালো লাগে আপনাদের কমেন্ট পেয়ে, আমি সত্যি জীবনে অনেকটাই ধন্য। দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ব্লগটি নিয়ে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। বাই বাই।